বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শহীদ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আমরা আজ ভিডিও, লাইভ ক্যামেরা এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে পৃথিবীর যে কোনো প্রান্তের দৃশ্য তাৎক্ষণিকভাবে দেখতে পাই। কিন্তু পবিত্র কোরআন প্রায় 1450 বছর আগে এ সংক্রান্ত এমন কিছু ঘটনার কথা বলেছে, যা আজকের প্রযুক্তি থেকেও অনেক উন্নত, অনেক গভীর এবং আল্লাহর বিশেষ কুদরতের প্রকাশ। আমি দুটি ঘটনার কথা উল্লেখ করব। প্রথম ঘটনা, সুলাইমান আলাইহিসসালাম ও রানী বিলকিসের সিংহাসন সংক্রান্ত। জিনদের একজন বলল, হে সুলাইমান, আপনি চোখ ফেরানোর আগেই আমি সিংহাসনটি আপনার সামনে এনে দিতে পারব। সূরা আল-নামল আয়াত 40। হাজার মাইল দূরে থাকা বিশাল সিংহাসন এক মুহূর্তে মধ্যেই সুলাইমান আলাইহিসসালামের সামনে হাজির হয়ে গেল। আমরা ভিডিও কল বা লাইভে দূরের দৃশ্য দেখতে পাই, কিন্তু কোনো কিছু স্পর্শ করতে পারি না। লক্ষ্য করুন, সেগুলো কি শুধু ছবি কিংবা দৃশ্য, কিন্তু আল্লাহর কুদরতে আসল সিংহাসনই এক স্থান থেকে অন্য স্থানে চলে এসেছে। দ্বিতীয় ঘটনা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মসজিদুল আকসার দৃশ্য। মিরাজ থেকে ফিরে নবীজি বললেন, তিনি মসজিদুল আকসার ভিতর দেখেছেন, কিন্তু মক্কার কাফেররা বিশ্বাস করতে চাইল না। তারা পরীক্ষা নিতে শুরু করল। তারা বলল, মসজিদের দরজা কোথায়, জানলা কতটা, গঠন কেমন। তখন একটি অলৌকিক ঘটনা ঘটে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মসজিদুল আকসার সম্পূর্ণ দৃশ্য তুলে ধরলেন। তিনি তাকিয়ে তাকিয়ে প্রতিটি প্রশ্নের উত্তর দিলেন। সহিহ বুখারী হাদিস 334। আল্লাহ তাআলা বলেন, তার কাছে রয়েছে গায়েবের চাবিসমূহ, তিনি ছাড়া এই বিষয় কেউ জানে না। তিনি অবগত রয়েছেন স্থল এবং সমুদ্রে যা কিছু আছে। সূরা আল-আনাম আয়াত 59। আজ আমরা লাইভ ক্যামেরার দূরের দৃশ্য দেখি, কিন্তু নবীজি দেখেছিলেন কোনো ক্যামেরা, কোনো স্ক্রিন, কোনো প্রযুক্তি ছাড়াই। এটি ছিল আল্লাহর বিশেষ ক্ষমতা, যা প্রযুক্তির ব্যক্তির বাহিরে। এই দুটি ঘটনা আমাদের শেখায়, বিজ্ঞান আল্লাহর বানানো নিয়ম ব্যবহার করে। বিদ্যুৎ, আলো, ক্যামেরা, স্যাটেলাইট, এসব নিয়মের সামান্য অংশ মানুষের হাতে এসেছে, কিন্তু আল্লাহর কুদরতের সামনে সব প্রযুক্তি ক্ষুদ্র এবং দুর্বল এবং সীমিত। আল্লাহ চাইলে দূরের জিনিস মুহূর্তে কাছে এনে দিতে পারেন, অদৃশ্যকে দৃশ্যমান করতে পারেন। তার ইচ্ছায় সব কিছুই মুহূর্তেই সম্ভব হয়ে যায়। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য এবং শোনার জন্য। আল্লাহ আমাদেরকে কোরআনের উপর দৃঢ় বিশ্বাস এবং গভীর উপলব্ধি দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।